সকাল 7টা বাজে, সকাল 8টা বাজে, সকাল 9টা বাজে। আরে না না, তোমরা ভুল ভাবছো। আমি সকাল 9টার সময় ঘুম থেকে উঠি না, আমি 8:30টার সময় উঠি। কালকে রাত্রেবেলা অনেক কাজ ছিল, প্রায় 2টো অব্দি আমাকে এডিটিং করতে হয়েছিল, তাই আজকে একটু দেরি হয়ে গেছে। আর আমি তো ফ্রেশ হয়েও নিয়েছি মোটামুটি, তারপরে জল টল খাই। দেখো এখন তো স্কুল নেই, তাই সকালে তাড়াতাড়ি ওঠার কোনো মানেও হয় না। আর আজকের ওয়েদারটা কিন্তু যথেষ্ট ভালো। এটা আমাদের প্রত্যেক দিন সকালের প্রি ব্রেকফাস্ট বলতে পারো। ছোলা বাদাম ভেজানো রয়েছে, কি আসি কেউ ধুয়েও নি, আমাকেই মনে হচ্ছে ধুতে হবে। তো এটা তার সাথে কিন্তু কিশমিশ থাকে, দেখো পাশেই কাঁচের গ্লাসে ভিজিয়ে রেখেছে। আর এটা কিন্তু এতটা জল দিয়ে ভেজে জলটা ফেলে না, এটা আমার দিদি খায়, তাই জন্য এরকম 1 গ্লাস তো জল দেওয়া ছিল। আমার অবস্থা পুরো মনে হচ্ছে জঙ্গলি বাঁদর। দেখো আগে ছোলা মোলা সব পরে দেবো, এত খিদে পেয়ে গেছিলো, সরাসরি দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি। দেখো বেশি ঢং দিইনি, কাজটা দেখে দেখে খাচ্ছি, মানে ক্যামেরা দেখাতে হবে কি আর, বুঝতেই পারছো। তো তারপরে দেখো আমি ধরে নিলাম, কি আর করবো, খিদে তো পাচ্ছে। তো আমি কিন্তু সকালে এটা মোটামুটি প্রায় খাই। আর মুড়িটা আজকে একটু মানে ভিডিওতে দেখার জন্য এইসবই করতে করতে প্রায় সকাল 10টা কিন্তু বেজে গিয়েছিল। আর পাশে আমার দিদা এসেছে, দিদার জন্য নিচ্ছিলাম। আর এই দেখো আমাকে এইভাবে চামচ দিয়ে ডুবি ডুবি তুলতে হচ্ছে, কারণ জলটা তো আর হাত দেওয়া যাবে না, দিদি খাবে। সকাল সকাল এখানে পোপাট হয়ে গেছে, সর্ষের তেল ঢালতে গেছিলাম, মানে পুরো পড়ে হাত দিয়ে গড়িয়ে মানে পুরো ছিবিরেই পড়ে গেছে উল্টে। তো এখন কায়দা করে ঢেলে দিলাম। তো ঢালাটা একসময় কোনো স্ক্যাম হয়নি। আর হাতে দেখো অনেকটা তেল লেগে গেছে, এটা দিয়ে আমি আমার মুড়িটা মাখিয়ে নেবো। আর আজকে না আমার কি হয়েছে আমি নিজেও জানি না, মানে সকাল সকাল দেখো চানাচুরের বয়ান নিয়েও চলে এসেছি। মানে ভিডিওটা দেখাবো বলে আমি যা পাচ্ছি তাই করছি। তোমরা কিন্তু এরকম সকাল সকাল চানাচুর মানাচুর সব খেও না, একদমই ভালো না। আমিও কোনোদিন খাই না, বাট আজকে ভিডিওর জন্য কি মনে হয়েছে খাচ্ছি। আর চামচে দেখো আমার যেই ভিতরে পাঁপড় গাঁটিয়া না কি বলে ওগুলো থাকে না, ওগুলো খুব ভালো লাগে। চামচেতে উঠছিল না, হাত দিয়ে আমাকে ওঠাতে হয়েছিল। তারপর আবার একটু দোকানে চলে আসি। আর দোকানে এসে মানে এই কলার ছড়ি বাবার উঠছিল কেন জানি না। তো বাড়িতে চলে আসি পাস্তা সস আর একটা ম্যাগি মশলা নিয়ে, কারণ আজকে আমার দিদি পাস্তা বানাবে সকাল সকাল। তো ভালোই হয়েছে, দিদি কিন্তু দেখো রান্নাঘর অলরেডি চলেও গেছে। আর আমি এখানে এখন চা নিয়ে বসি 10:30টার সময়। আর এই লাড্ডুটার মধ্যে আজকে পুরো স্ক্যাম ছিল। আমি যেই একটা কামড় দেই, তোমরা দেখতে পাচ্ছ কেন জানি না, ভিতরে পুরো পিঁপড়ের ঝাঁক বেরিয়ে এসছে। আমি মনে হয় চিবি আমি খেয়াল করিনি, খেয়েও নিয়েছিলাম হাফ। তারপরে আমি বুঝলাম যে আমাদের পিঁপড়ে, আমি পুরোটাই ফেলে দিয়েছি। আর দিদি দেখো এখানে পাস্তার প্রিপারেশন করছে। তো দিদি কিন্তু প্রায় এরকম রান্নাবান্না টুকটাক পারে করতে, পেঁয়াজ ভেজে আমি সব মানে বুঝি না অত, যাই হোক। তো দিদি করছে, আর দিদি নিজের চ্যানেলের জন্য কিন্তু ভিডিও বানাচ্ছে, তার সাথে আমি ক্যামেরা করে দিচ্ছি। এটা হলো টমেটো সস, সস তোমার মুখে লাগিয়ে দেবো। টমেটো সস খেয়েছো কোনোদিন? পাস্তা হচ্ছে ভিডিও করছি, ভিডিও হচ্ছে পাস্তা হচ্ছে, মানে হ্যাঁ কতক্ষণ ধরে এই চলে যাচ্ছে, 1 ঘন্টা ধরে প্রায়। একবার ওর ফোন দিয়ে একবার আমার ফোন। তোমাদের কার কার পাস্তা খেতে ভালো লাগে কমেন্টে বলো। আমার কিন্তু ভালো লাগে, বাট খুব একটা না। চাউমিন পাস্তা এইগুলো আমার অতটা ভালো লাগে না। এগ রোল চিকেন রোল এইগুলো আমার বেশি ভালো লাগে, মানে এই রুটি জাতীয় জিনিস আমার বেশি ভালো লাগে। যখন আমি ছোটবেলায় স্কুলে যেতাম তখন আমার বন্ধুরা পাস্তা নিয়ে আসতো টিফিন বাস্ক করে। আর আমি বুঝতে পারতাম না এই জিনিসটা কি, আমার দেখে একটা অদ্ভুত লাগতো, পোকার মতো কি আমার একটা, মানে একটা বন্ধু তো টিফিন করে খুলতে গিয়ে পুরোটাই ফেলে দিয়েছিল। আমি পরে বুঝলাম যেটা পাস্তা। আর দেখো আমি ভিডিও করতে গিয়ে পুরো সম্পূর্ণ ভুলে গেছি যে ভিডিও করতে হবে। এখন সন্ধ্যে হয়ে গেছে, আমি এখন আবার ভিডিও শুরু করেছি। তো দেখো একটা আম এখানে নিয়ে নিয়েছি, মানে বাটি ধরে নিয়ে এসেছি, এটা সবার আম। ভিডিওতে দেখানোর জন্য আমি পুরো বাটি ধরে নিয়ে এসেছি, আর একটা আমি খাওয়া শুরু করে দিয়েছি মোটামুটি। আর আমার যে কী হয়েছিল কালকে রাত্রিবেলা, পুরো কারেন্ট তো অফ ছিলই সারা রাত, আমার ভিডিও করতে একদম মনে নেই। তো আজকে দেখো আমি এখানে সকাল তখন 12টার মতো বাজে, দুপুর বলতে পারো। তো দেখো লেবুর জল করছি বাড়িতে সবার জন্য। আর মানে একটা লেবু আমি সবাইকে দেখানোর জন্য তোমাদের এরকম করছি, সব কিন্তু আগেই কাটা হয়ে গেছিলো। আর তারপরে মনে হয় দুপুর 12:30টার দিকে বাজে, আমি রেডি হচ্ছিলাম, কারণ আমি এক জায়গায় যাব এই গরমের মধ্যে, মানে শার্ট পরে আমাকে যেতে হবে। আমি একটা রিল শ্যুট করতে যাচ্ছি অ্যাকচুয়ালি, তো আমি রেডি হয়ে গেছি। আর রাস্তা কিন্তু মানে পুরো ফাঁকা ছিল, এত গরম, কোনো লোকজন আসে না। লোকজন আমাকে তাকিয়ে হাঁ করে রয়েছে, ভাবছে কোন পাগলের পাল্লায় পড়েছে যে শার্ট পরে এত দুপুরে গরম এখানে এসেছে মাথার উপরে। কারণ এখন 1টা মতো বাজে, আলোর খুব প্রবলেম হচ্ছে, কারণ সূর্যের মাথার উপরে তো কালো কালো চলে আসছে। গাইস ফাইনালি শুটিং কমপ্লিট। গরমে পুরো ঘেমে গেছি, মানে এই গরমে কে শার্ট পরে আসে, কিন্তু কিছু করার নেই, রিলসের জন্য তো শার্ট পরতেই হবে। প্রথম আমার আটকায় নিয়ে এরকম ছাপড়ির মতো খুলেই রেখে দিয়েছি, চলো এইভাবেই বাড়ি যাবো। তারপরে আমি রওনা দিই বাড়ির জন্য। আর জামাটা পুরো উঠতে যাচ্ছে, লোকজন পুরো তাকিয়ে রেখেছে, মানে কোন ছাপড়ি পাল্লায় পড়েছি। আর সন্ধ্যেবেলা কিন্তু দেখো পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি দিনের বেলা আবার ভুলে গিয়েছিলাম ভিডিও করতে, এখন পুরো ঝমঝমে বৃষ্টি পড়ছে। আমি কিন্তু আকাশের কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, মানে সেকেন্ডে কোনো বিদ্যুৎ চমক দেখ। আর আমি যেই পাড়াটায় থাকি সেই পাড়াটার ইলেকট্রিক লাইন খুবই ভালো, মানে একটুখানি ঝড় হলেই তেমন কারেন্ট চলে যায়। তো এখনও তাই হয়েছে, পুরো অন্ধকারে আমি ছাদে চলে এসেছি। আর বৃষ্টিটা কিন্তু একটু কমে এসেছে, অন্ধকারে দেখো আমি বিছনায় শুয়ে রয়েছি, মানে কি করবো জাস্ট। তো তো ভিডিওটা কেমন লাগলো, আরে এদের কোথাও দিয়ে এলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।